হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এসে তোমাদের একটা দারুণ একটা ভিডিও রেখে নিয়ে। সো তোমরা আজকে পিছনের ভিডিও দেখে হয়তো কিছু বুঝতে পারবে না, বাট এখন তোমাদের আমি যেটা দেখাতে চলেছি সেটা দেখে অবশ্যই বুঝতে পারবে। তো আজ আমরা এসেছি আমাদের প্রথম রানীকে আনতে, যেটা বললে তোমরা বুঝবে। তো সবার ফার্স্ট তোমাদের দেখাচ্ছি, সেটা হলো দেখে নাও। তোমরা আজ দেখতে পাচ্ছ আজ আমরা গাড়ির শোরুমে এসেছি। আর আজকে আমরা একটা গাড়ি কিনছি। সেই গাড়িটা আমাদের ইচ্ছা আছে আমরা এই নতুন মডেল থেকে যে কোনো একটা নেবো। নতুন মডেলের মধ্যে যেগুলো রয়েছে এর মধ্যেই কোনো একটা নেবো। এখানে হন্ডার রয়েছে, এখানে হন্ডার স্কুটি রয়েছে, এগুলো এখানে দুটো গাড়ি রয়েছে। এই দুটো গাড়ির কী নাম আমি ঠিক জানি না। আর ওইখানে আমাদের সমস্ত কাগজপত্র ঠিক হচ্ছে অলরেডি। আর এই দুটো গাড়ি রয়েছে। আর আমরা এই গাড়ির মধ্যে যে কোনো একটা নিচ্ছি। তোমাদের কোন গাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা সিলেক্ট করে রেখেছি, বাট তোমাদের লাস্টে দেখাবো কোন গাড়িটা আমরা নেবো, সেটা তোমাদের লাস্টে দেখাবো। আর এখানে এতগুলো গাড়ি দেখা যাচ্ছে। দেখে নাও, এই হলো গাড়ি। চলো তোমাদের বাইরে থেকে একবার দেখাই। এটা হচ্ছে বসি এন্টারপ্রাইজ। এই দোকানের নাম হচ্ছে বসি এন্টারপ্রাইজ। তোমরা চাইলে আসতে পারো। এটা আমতায় রয়েছে, এটা আমতায় রয়েছে বসি এন্টারপ্রাইজ। আর এই হলো আমতার রোড, এই হলো আমতার রোড পুরো। আর এখান দিয়ে আমরা এন্ট্রি করছি। সো এখানে কত স্কুটি রয়েছে তোমরা দেখো। আর এখানে এটা হন্ডার একটা দারুণ একটা বাইক, বেশ পছন্দ হচ্ছে, মানে মডেলটা বেশ ভালো। এটা হন্ডার একটা বাইক, ভালো লাগছে। ভালো লাগছে এই বাইকটা। তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আমরা এখান থেকে যে কোনো একটা নিচ্ছি, আমরা এখানে হন্ডার নিচ্ছি। হন্ডার যে কোনো একটা কারেন্ট বাইক নেবো আমরা। এখানে কথাবার্তা চলছে। ক্ষতি হবে পুরোটা ইন্স্যুরেন্স কোম্পানিতে। এবার ধরো এক্সট্রা একটা বেনিফিট তোমার করা যায়, সেটা হচ্ছে তোমার 1600 টাকা দিয়ে খরচা করে করতে হয়। সেটা হচ্ছে কি, নর্মাল বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয়, যার নামে গাড়ি তার নামে ড্রাইভিং লাইসেন্স, তারপর ইন্স্যুরেন্স কোম্পানি তোমার ব্যাংক অ্যাকাউন্টে পয়সাটা ব্যাক করবে। সো ফাইনালি আমাদের সমস্ত গাড়ি কেনা হয়ে গেছে। এখন আমরা শুধু যেমন তো ফর্ম্যালিটিসগুলো আছে সেগুলো হচ্ছে নাম টাম যেগুলো লেখা। আমাদের গাড়িও মুছে দিয়ে রেডি হয়ে গেছে। সো গাইস ফাইনালি আমাদের গাড়ি পুরো রেডি হয়ে পেমেন্ট পুরো করে দিয়ে পুরো রেডি হয়ে গেছে। গাড়ি ধুলো ফুলো একটুও কিছু পড়ে থাকবে না, কারণ সমস্ত পরিষ্কার সমস্ত কিছু করে দিয়েছে। অল রেডি হয়ে গেছে, তোমাদের এখন আমি সেটাই দেখাতে চলেছি। সো এখন আমাদের ঘরের রানী রেডি, সেটা হলো। সো ফাইনালি তোমরা দেখে নাও, এই হলো আমাদের রানী। রেড কালারের নিচ্ছি আমরা হন্ডা SP 125। তো এই গাড়িটা তোমরা হয়তো অনেকেই জানো, বাট দেখো একটা দারুণ লাগছে গাড়িটা। আর আমরা এই গাড়িটা নিচ্ছি বসি এন্টারপ্রাইজ থেকে, যেটা তোমাদের আমি দেখিয়েছি। তোমরা চাইলে নিতে পারো, এই দোকানটা আমতায় রয়েছে। আর গাড়িটা কিন্তু মস্ত, আর যেহেতু প্রথম গাড়ি তো মস্ত হবেই। ও এই ভাই আমার তো পুরো একদম কী বলবো, বেশ দারুণ গাড়ি, একটা দারুণ গাড়ি, খুব সুন্দর লাগছে। প্রথম গাড়ি, আমাদের ফ্যামিলির প্রথম গাড়ি এইটা। তো চলো, আমার হাতে এখন চাবিও চলে এসছে, নতুন গাড়ির নতুন চাবি। আমি প্রথম লাগাচ্ছি আমার পরিবারের মধ্যে সবার ফার্স্ট। সো ফাইনালি চালু হয়ে গেছে। ও ভাই দেখছো, মানে হর্নের কত জোর। দেখো পুরো গাড়ি পুরো স্টার্ট হয়ে আছে, মানে দারুণ একটা জিনিস লাগে পুরো, মানে কি বলবো। ওহো, সো ফাইনালি গাইস গাড়ি ডেলিভারি নিচ্ছি। তোমাদের একটা সিক্রেট কথা বলছি, এই গাড়িটা আমার নয়, আমার দাদার ভ্রমণে যে আমি কিনছি।
আমার এখনো পেমেন্ট আসেনি, আমার পেমেন্ট এলে আমি অবশ্যই কিনবো। তো দাদা থেকে কিনছি। তো যেহেতু গাড়িটা দাদাকে আমি বলছি দাদার চাবিটা নিতে। তো গাইস তোমরা একবার দেখো, পুরো দোকান পুরো বন্ধ হতে যায়, দেখতে পাচ্ছ ওখানে শাটার ফেলে দিয়েছে, দোকান পুরো বন্ধ হতে যায়। আর এখন আমরা গাড়ি কিনতে এসেছি, মানে একটা আলাদাই ফিল, একটা আলাদাই মজা হচ্ছে, মানে কি বলবো, মানে মানে বারবার শুধু গাড়িটা চালু করতে ইচ্ছা করছে। মানে যেহেতু নতুন গাড়ি তোমরা মানে নতুন গাড়ি মানে একটা আলাদা একটা ফিলিং। তো এখানকার দাদারা খুবই ভালো, মানে আমরা এসেছি প্রথম থেকেই ভালোভাবে কথা বলছে, ভালোভাবে সব কিছু করছে। তোমরা চাইলে অবশ্যই নিতে পারো এখান থেকে গাড়ি। এটা হচ্ছে বসে এন্টারপ্রাইজ, এটা আমথায়। এটা মানে আমি কোনো কথা বলতে পারছি না। আমি তোমাদের বাড়ি গিয়ে পুরোটা দেখাবো, গাড়িটা পুরো ফুল আমি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আপাতত আমি একটু স্টার্ট দিয়ে একটু হর্ন বাজাই। তো এই ফাইনালি শো হয়ে গেছে, দারুণ লাগছে। তো চলো ফার্স্ট বাড়ি যাবো, তারপরে তোমাদের গাড়িটা দেখাচ্ছে। আমার ঘুম পেয়ে গেছে, কারণ রাত থেকে ঘুমাচ্ছি না গাড়ি কেনার জন্য, আর সকাল থেকে আসবো করে এই সন্ধ্যেবেলা আসছি। তো দাদাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা গাড়িটা নিয়ে বাড়ি যাবো। বাড়ি গিয়ে মাকে বাবাকে সবাইকে দেখাবো। তো চলো আজকের জন্য এটুকুই, ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। सो फाइनली हमारे गाड़ी बेरी हुआ है। ओ भाई हमारे घर के सबसे पहला कार आ गया, पूरा दिल भले दुल्हनिया, दारुण लगे, दारुण एक फिल। ओ भाई আমি একবার উঠিনি, এবার আমি উঠছি। সো ফাইনালি আমি প্রথমবার উঠছি। ও এটা একটা আমাদের গাড়ি, আমার ভাই বিশ্বাস করতে পারছি না ভাই, এত খুশি কি বলবো, মানে মানে কি বলবো আর কিছু বলতে পারছি না। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন কিন্তু গাড়ি চালাতে ইচ্ছা করছে। সো গাইস ফাইনালি কাল রাতে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মানে পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ভালো লাগছিল না। আমরা ওখান থেকে গাড়ি কিনেছি, পেট্রোল ভরেছি, তারপরে বাড়ি এসেছি। তো তার জন্য আর রাতের ভিডিওটা করা হয়নি। আর আজকে সকালবেলা আমাদের রানীকে কেমন লাগে তোমাদের দেখাচ্ছি। এখন সকালবেলা আমরা গাড়িকে চাপা দিয়ে রেখেছি, গাড়ি আমরা আজ সকাল থেকে এখনো পর্যন্ত বার করিনি। আর এখন 8টা বাজতে যায়, মানে মানে এখানে মানে ঘরটা বেশ কী সুন্দর খালি ছিল, এখন যেন কতটা মানে জায়গা নিয়ে নিয়েছে মনে হচ্ছে। একটুখানি রাস্তা পড়ে আছে জাস্ট, এবার এখানটাতে আমার গাড়িটা রাখবো বলে ঠিক করেছি। দারুণ লাগছে, এখন আর চাপা খুলছি না, চাপাই থাক। আর সকাল হয়ে গেছে, প্রত্যেককে শুভ সকাল, গুড মর্নিং। তো গাড়িটা ঠিক এরকম লাগে চাপা দেওয়ার পর। আমাদের সেখানে সিট কভার আমাদের দিয়ে দিয়েছিল, মানে গাড়ি চাপা দেওয়ার। আর সেইখানে আমরা অনেক কিছু ফেসিলিটি পেয়েছি, তোমরা নিতে পারো ওইখান থেকে। তো ভালো ব্যবহার করেছে, সব কিছু সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। আজকে দারুণ একটা দিন, অন্তত এই চ্যানেলে আমার একটা খুবই একটা স্পেশাল দিন কাল হয়ে উঠেছে। কারণ এই গাড়িটা মানে আমাদের পরিবারের প্রথম গাড়ি, আমরা লাইফে কোনোদিন গাড়ি কিনিনি, এই গাড়িটা আমাদের প্রথম গাড়ি। এই গাড়িটা আমরা ফার্স্ট কিনলাম। এই গাড়িটা আমাদের প্রত্যেকেরই ইচ্ছা ছিল যে আমরা একটা গাড়ি কিনবো বাইক। অবশ্যই বাইক এসছে, যখন আমরা আরও বড় হবো আর যখন আমরা স্ট্রাগল করবো, অবশ্যই একদিন না একদিন আমরা 4 চাকাও আনতে পারবো। তোমরা প্রত্যেকে সাপোর্ট করে যাও। তো আজকের জন্য এটুকুই, আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর শোরুমে গিয়ে তোমাদের কোন বাইকটা পছন্দ হয়েছে সেই বাইকটা অবশ্যই কমেন্টে বলবে। তো আজকের জন্য এটুকুই, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। অবশ্যই একটা লাইক তোমরা অবশ্যই করবে, এটা আমার বিশ্বাস রয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তারপরে করছি টাটা।